অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। আমরা একই কথা শুনেছি শুভেন্দু অধিকারীর মুখে। শুভেন্দু অধিকারী বলেছেন আজকে ওদিকে ইউনূস যা, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাই। ওদিকে ইউনূস জঙ্গিদের বারবারন্ত করতে দিচ্ছে, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাই করতে দিচ্ছেন, এমনটা বলছেন শুভেন্দু অধিকারী। সেই নিয়ে আলোচনা করব, শুনবো শুভেন্দু অধিকারী কি বক্তব্য দিয়েছেন। সালাউদ্দিন শোয়েব চৌধুরী যে কথা বললেন সেই কথা রেশ টেনে আমি প্রশ্ন রাখবো বাংলার দর্শকদের কাছে। আজ আপনারা টিভিতে দেখছেন চিন্ময় কৃষ্ণ প্রভু অ্যারেস্ট হয়েছে, আগামীকাল যখন দেখবেন রাধারমণ প্রভু অ্যারেস্ট হবেন, কিংবা আপনি আমি অ্যারেস্ট হব, বা জঙ্গিদের হাতে আমাদের মাথায় বন্দুক ধরা থাকবে, আমরা কি করব? প্রশ্ন থাকছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। এই যে জিয়াউরিরা এসেছিল 15 ডিসেম্বর, পুলিশ বাবা পার করেগা, হিসাব করে করে বান্ডিল করবো একটাকে। এবং এটা ভাষার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। ওপারের মোল্লা ইউনূস যাহা, এপারের মমতাজ তাহা। মোল্লা ইউনূস তাহা আর মমতাজ তাহা। শুভেন্দু অধিকারী যা বললেন, সালাউদ্দিন শোয়েব চৌধুরী তার আগে যা বললেন, আমার ভয় লাগে। তার কারণ 700 জঙ্গি, তার মধ্যে আনসারুল্লাহ বাংলার প্রধান, তারা যদি রাস্তায় ঘুরে বেড়ায়, যাদের উদ্দেশ্য হলো গজওয়াহিন্দ করা, যাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে ইসলামিক শাসনে নিয়ে আসা, তাদের কথায় আমি বলছি না, তাদের নথিপত্রে রয়েছে, তাহলে আমার ভয় তো লাগবে। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন, একদিকে রয়েছেন রাজস্বী লাহিড়ী বিজেপি মুখপাত্র, একদিকে রয়েছেন রাজু ঘোষ রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বাইট শোনাবো, আসবো আলোচনায়। কি বাইট? মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেলিজেন্স ব্যুরো নিয়ে অত্যন্ত বিস্ফোরক কথা বলেছেন। কি বলেছেন ইন্টেলিজেন্স ব্যুরো নিয়ে, শুনবো। আর আইবির লোকেদের, রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে, অনৈতিক খেলা। এগুলোকে চেঞ্জ করে দাও। রাজুদা, সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলছেন আজকে আমাদের বাংলাদেশটা খেয়ে নিয়েছে, আগামীকাল আপনাদের পশ্চিমবঙ্গ খাবে। রাধারমণ প্রভুকে অ্যারেস্ট করবে, আজকে চিন্ময় প্রভুকে করেছে, কালকে রাধারমণ প্রভুকে করবে। শুভেন্দু অধিকারী বলছেন ইউনূস যা, মমতা বন্দ্যোপাধ্যায় তাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আইবি তো কোনো কাজই করে না, এখানে আমাদের কাছে লিস্ট থাকে কোন জঙ্গিরা রয়েছে, আগের লিস্ট আসতো, এখন লিস্ট পাই না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার ভয় লাগছে? দেখুন শুভেন্দুবাবু, এই যে বিপ্লবী মার্কা কথাবার্তাগুলো, এইগুলো তো কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তর, বিদেশ মন্ত্রণালয় এবং নরেন্দ্র মোদীর কানে গিয়ে বললে পারে বেশি ভালো হয়, কারণ তাদের তো সরকার, কেন্দ্রে তারা রয়েছে। আমরা তো বাংলার মানুষ, সারা ভারতের মানুষ তাদেরকে ভোট দিয়ে কেন্দ্রেতে নিয়ে এসছে। তা কেন্দ্র সরকারের তো দায়িত্ব ভারতকে সুরক্ষিত করার। আজকে যখন একের পর এক জঙ্গি এদের হাত থেকে টপকে ঢুকে যাচ্ছে, বিএসএফ আটকাতে পারছে না, বিএসএফ তাদেরকে আটকাতে অক্ষম হয়ে যাচ্ছে, আর সেখানে বিভিন্ন বাংলায় ঢুকছে, কখনো ত্রিপুরায় ঢুকছে, কখনো আসামে ঢুকছে, বিভিন্ন জায়গায় তারা এই জঙ্গি ঢুকে পড়ছে, সেখানে ঘাঁটি কাটছে, সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, সেখান থেকে মাল পাচারের। বলেছেন বিএসএফ জঙ্গি অনুপ্রবেশ করায়, তারা করায়, মানে আমি আপনাকে বোঝাই, একটা হচ্ছে ফাঁক গলে ঢুকে যাওয়া, আর একটা হচ্ছে বিএসএফ জঙ্গিদের নিয়ে এসে দরজা খুলে বলে আসো। আপনার মনে হয় একটা দেশের সরকার বা একটা দেশের একটা সিকিউরিটি এজেন্সি যাদের দায়িত্ব বর্ডার সামলানো, তারা জঙ্গিদের ডেকে নিয়ে এসে বর্ডার খুলে বলবে আপনারা ভেতরে আসুন? এটাকে বাস্তব মনে হয় কি? আমি রাজস্বীর কাছে প্রশ্ন করবো, আপনার কাছে বলছি পার্সোনালি, রাজনীতি ভুলে যান। একটা পশ্চিমবঙ্গের ভারতবাসী হিসেবে আপনি বলুন, বিএসএফ দরজা খুলে বলে জঙ্গিদের আয় আয় আয়, এটা সম্ভব? এইটা মনে হতো না অসম্ভব, কিন্তু এই ঘটনার পরে শুভেন্দুবাবুর এই সমস্ত বিপ্লবী মার্কা কথাবার্তার জন্য মনে হচ্ছে যে কোথাও বিএসএফ হয়তো ইচ্ছাকৃতভাবে শুভেন্দুবাবুদের ফায়দা পাই দেওয়ার জন্য, তাদেরকে মঞ্চে এই ধরনের ডায়লগবাজি করিয়ে দেওয়ার জন্য তারা হয়তো মানে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তারা এই জঙ্গিগুলোকে বলতে পারেন তার জন্য বন্দুক সহকারে জঙ্গি ঢুকে কি করছেন রাজস্বী, কি করছেন শুভেন্দু অধিকারী যাতে বলতে পারে বিএসএফ জঙ্গি বন্দুক সহ ঢুকিয়ে দিচ্ছে কিভাবে? না হলে এটা কেন করছেন? হ্যাঁ, মানে আমি ভয় পাচ্ছি, আপনি পাশে বসে থাকতে ভয় পাচ্ছেন। এক নম্বর কথা, আপনিও কি করাচ্ছেন এরকম? এক নম্বর কথা হচ্ছে বিএসএফ পুলিশ নয়। আমি বারবার একটা কথা বলেছি, আবারও একটা কথা বলেছি, ডিরেক্টর জেনারেল বিএসএফ এবং ডিরেক্টর জেনারেল ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আপনার স্টুডিওতে ডাকুন,
দুজনে তথ্য নিয়ে আসবে বিএসএফ কতজনকে ধরে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে, কারণ বিএসএফ পুলিশ নয়, বিএসএফ কাস্টাডিতে রাখতে পারে না। বিএসএফ অ্যারেস্ট করার পর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের হাতে তুলে দেয়, তারপর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের লোকেরা তাদেরকে নিয়ে কি করে, তাদেরকে ছেড়ে দেয় না পুষে রাখে না মামলা করে, এই ডেটা নিয়ে বসে আসুন। এটা সিম্পল ব্যালেন্স শিটের মতো কতজনকে বিএসএফ ধরে হ্যান্ডওভার করেছে, তাদের বর্তমান স্ট্যাটাস কি ডিরেক্টর জেনারেল বেঙ্গল পুলিশ বলবে। তোমার সময় একটাও কথা বলিনি, কথা বলো না। দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর 50 কিলোমিটার যে টহলদারি করার যে কথা কেন্দ্র সরকার বলেছিলেন, তাতে সব থেকে বড় আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনারা বলছেন শুভেন্দু অধিকারী সুবিধা করার জন্য আপনারা জঙ্গি ঢোকাচ্ছেন। শুভেন্দু অধিকারী বলার জন্য অনেক কথাই বলতে পারে। ফিরাদ ববি হাকিম বলেছে যে আমরা আজকে সংখ্যালঘু, কিন্তু আমরা আগামী দিনে সংখ্যাগুরু হব। আজকে সংখ্যাগুরু হওয়ার পরে অবস্থা ভারতবর্ষের এই বাংলাদেশের মতন হতে হবে, যাদের পরিষ্কার সূরা 3 আয়াত 151, সূরা 2 191, সূরা 9 আয়াত 5 এর মধ্যে বলা হচ্ছে যে যারা বিধর্মী তাদেরকে মারো, তাদেরকে হত্যা করো। মাদ্রাসায় পড়ানো হচ্ছে দিনের পর দিন, যেখানে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে গোটা দক্ষিণ কলকাতা হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। মমতা ব্যানার্জির বাড়ি, অভিষেক ব্যানার্জির বাড়ি, চন্দ্রিমা ভট্টাচার্য, সুব্রত বক্সী থেকে আরম্ভ করে সমস্ত তৃণমূলের নেতার বাড়ি হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। কালীঘাটের মন্দির ওয়াকফ বোর্ডের সম্পত্তি। কেন বার করে দিচ্ছে না দল থেকে? হুমায়ুন কবির যখন বলছে সবাই পড়ে, কেন বার করে দিচ্ছে না দল থেকে? কিন্তু আপনারা বলছেন সংখ্যালঘু সংখ্যাগুরু হয়ে যাবে। অপমানজনক না, খারিজি মাদ্রাসা নিয়ে কথা হচ্ছে। খারিজি মাদ্রাসা আপনারা কেন খারিজি মাদ্রাসা চলতে দিচ্ছেন? আপনারা কি সত্যি চান সংখ্যালঘুরা অধিকার না থাকে, সংখ্যালঘুরা সংখ্যাগুরু হোক? এটা কি আপনাদের এজেন্ডা? সংখ্যালঘুদের প্রত্যেকটা দেশে সংখ্যাগুরু হোক দেওয়া এজেন্ডা। যারা সংখ্যাগুরু তাদের বাংলাদেশে যখন তারা দিতে অক্ষম, তাদেরকে আমরা বলবো যেখানে আমরা তোমাদের প্রোটেকশন দেব না। এটা কি ধরনের কথাবার্তা? এগুলো ভারতের দাঙ্গাবাদীদের চক্রান্ত। হিন্দু মুসলমানের আবার ভাগ করতে চায় এরা। এদের মাথার মধ্যে রয়েছে হিন্দু মুসলমান। না না, হিন্দু মুসলমান না। তবে আমার প্রশ্ন হচ্ছে রাজুদা, খারিজি মাদ্রাসা তার ভেতরে যদি সেখানে গিয়ে রেড করে পাওয়া যাচ্ছে কাগজপত্র, কার লেখা বই পাওয়া যাচ্ছে, আনসারুল্লাহ বাংলার প্রধানের বই পাওয়া যাচ্ছে। সেই খারিজি মাদ্রাসায় যারা পড়াশুনো করছে তারা আনসারুল্লাহ বাংলার আদর্শে অনুপ্রাণিত হচ্ছে, তারপর তারা আমার বাড়ির পাশে এসে ভাড়া নিয়ে থাকবে, তারপর তারা আমার মাথায় বন্দুক ঠেকাবে। এই জঙ্গিগুলো যারা মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গায় যারা ঢুকছে, এদেরকে ঢোকাচ্ছে তো আমি সেটাই বলছি। বিএসএফ এর চোখ বাঁধিয়ে কিভাবে ঢোকাচ্ছে? আরে বিএসএফ দায়িত্বে আছে, বিএসএফ দায়িত্ব কেন্দ্র সরকার, অমিত সাহেব, বিজেপি সরকারের দায়িত্ব এই দেশকে সুরক্ষিত করা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন পরপর বাড়ি শুনবো, ফিরবো আলোচনায়। গিরিরাজ সিং, মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়েল অন এয়ার। बांग्लादेशी घुसपैठी अब जितने पकड़े जा रहे हैं दिल्ली में, सबका आधार कार्ड बना है कलकत्ता। ये कलकत्ता फैक्ट्री हो गया है बांग्लादेश उत्पादन का। तो ये एक वोट बैंक का फैक्ट्री बन गया है बांग्लादेश, और वो उसके कस्टोडियन बन गई हैं दीदी ममता दीदी। ভোটার লিস্টে ব্লকের যাদের ডিএমরা দায়িত্ব দিয়েছিলেন তারা বসেছে কিনা ডিএমরা একবারও এনকোয়ারি করে দেখেছেন? আমি অনেক জায়গায় শুনেছি তারা বসেনি, কারণ ডিএমরা তো জানে এতে তো আমার কোনো যায় আসে না, আমি তো ডিএম থাকবই। ফেস তো আমাদের করতে হবে, জনগণকে ফেস করতে হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, দ্রুত আমার কাছে 4 থেকে 5 মিনিট আছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছি। বলছেন রাজীব তুমি স্ট্রং স্টেপ নেবে আইবির এগেনস্টে। বলছেন তারা একটা ইনফরমেশন রাখে না, তারা অনৈতিক খেলা খেলছে, বিএসএফ এখানে লোক ঢোকাচ্ছে এবং আমাদের তৃণমূলের ওপর দায়িত্ব দিচ্ছে। আমি চাই শান্তি থাক, কিন্তু ওরা চায় জঙ্গি এখানে আসুক যাতে আমাদের বেকায়দায় ফেলতে পারে। এই লাইনে তিনি কথা বলছেন। রাজর্ষি, যদি এটা সত্যি হয়ে থাকে আমার রীতিমতো ভয় করছে।
ইকো পার্ক থানার পেছনে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের যে বস্তিটা আছে তাদেরকে ভোটার আই কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে, আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের যুব নেতা আফতাবকে আছে মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিক, বারবার করে বলছি এই ইনফরমেশনগুলো কেন্দ্র সরকারের কাছে দিচ্ছেন না কেন? তাহলে টিভি পর্দায় বলছেন কেন? এত যখন আপনাদের কাছে ইনফরমেশন আছে, জঙ্গির কাছে ভোটার কার্ড কি করে হয়? রাজুদা কি করে হয়? রাজুদা কি করে হয়? রাজুদার জঙ্গি ভোটার কার্ড কি করে পায়? এক মিনিট, জঙ্গি ভোটার কার্ড কি করে পায়? যদি বিজেপি নেতাদের কাছে আছে তারা আইবি কে কেন বলছে না? পঞ্চায়েতের মেম্বাররা, কাউন্সিলররা কাশ্মীর থেকে এসে ধরছে, আসাম থেকে এসে ধরছে, ত্রিপুরা থেকেও তো বাংলায় ঢুকছে, আসাম থেকে বাংলায় ঢুকছে। এটা কি কথা বলছেন? ত্রিপুরা থেকে কেন, আসাম থেকে কেন বাংলায় ঢুকছে উনি বলছেন? না না, আসাম থেকে ঢুকেছে তো কোকরাঝার থেকে ধরছে, ত্রিপুরায় ধরে গেছে। তোমরা এখানে পুষে একে করে বাড়ি ভাড়া দিচ্ছ। আচ্ছা আগে রাজস্বী, তারপর রাজুদা, এক মিনিট বলো। পরিষ্কার কথা, এই যে চুক্তিপত্র আপনাকে আমি দেখাচ্ছি বাড়ি ভাড়া, এটা কিভাবে দিচ্ছে? তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত পঞ্চায়েতের মেম্বার, যারা কাউন্সিলর, তারা যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট না দেয়, তাহলে পরে তারা কি ওখানকার সার্টিফিকেট পেতে পারে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড বানাতে পারে? ভোটার কার্ড বা আধার কার্ড এই দুটোই কেন্দ্র সরকারের অধীনে। যদি ভোটার কার্ড বা আধার কার্ড দেওয়া হয়, ভোটার কার্ড কি করে হয়? ডিএম এর মাধ্যমে হয়, ডিএম এর মাধ্যমে হয়, ভোটার কার্ড ডিএম এর মাধ্যমে হয় স্যার। ভোটার কার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন হয় কিন্তু ডিএম এর মাধ্যমে হয়, ভেরিফাই তারা করে, সবকিছু কাগজ সেখান থেকে আসে। যে পোস্ট অফিসের মাধ্যমে আসে সেটা কেন্দ্র সরকারের, পোস্ট অফিসের মাধ্যমে আসে সেটা কেন্দ্রের, টোটালটাই কেন্দ্রের। রাজ্যের কোথায়? এখানে রাজ্যের নাম কোথায়? কোনো রাজ্যের নাম। একেবারে 10 সেকেন্ড করে দেব রাজুদা, 10 সেকেন্ড সময় দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ জোর করে জঙ্গি ঢোকাচ্ছে, এটা হাস্যকর, হ্যাঁ কিনা? সমালোচনা করার মতো ক্ষমতা রয়েছে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তিনি একমাত্র জনপ্রতিনিধি, সেটা বোঝা যাচ্ছে যে মানুষের খারাপটাও বলে, ভালোটাও বলে, নিজের দপ্তরকেও ছেড়ে কথা বলেননি। এই দায়িত্বটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, এটা নরেন্দ্র মোদী বলার দায়িত্ব ছিল। নরেন্দ্র মোদী কথা বলেনি না, ওনার পুলিশ কাজ করেনি। তার বলা ছিল, সেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরকে ছেড়ে কথা বলেন। আমি বলবো ফেলিওর হয়েছে বলে উনি বলতে বাধ্য হচ্ছেন। শেষ করছি, যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বড় কোনো নেতা শোনেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি আমার আওয়াজ পৌঁছায়, আপনি খুব ভালো করে জানেন, আপনার গোটা পুলিশ জানে, যত বাইরে থেকে অযাচিত ব্যক্তিরা পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আসে, তাদের প্রথম বাসের ঠিকানা হচ্ছে কলকাতার সোনাগাছি। আপনি সোনাগাছি রেড করান কেন? সোনাগাছি আজ অব্দি রেড করাননি। সব জঙ্গির প্রথম আস্তানা ঠিকানা হচ্ছে সোনাগাছি। সেখানে গিয়ে চোরাচালানকারী জঙ্গি প্রত্যেকে ওখানে গিয়ে ওঠে। কেন আপনি রেড করাচ্ছেন না? সালাউদ্দিন সাহেব যেটা বললেন, আজকে যেটা বাংলাদেশ, কালকে সেটা পশ্চিমবঙ্গ, হ্যাঁ একদম ঠিক কথা বলছে। ফিরাদ বাবু হাকিম বলেছে, হ্যাঁ কি না? বলেছে, আমি বলছি বিজেপির নেতাগুলো শুভেন্দু থেকে রাজশ্রী, শুভেন্দু থেকে রাজশ্রী, এদের কাছে এত ইনফরমেশন, শুভেন্দু থেকে রাজশ্রী এত ইনফরমেশন আপনাদের কাছে রয়েছে। এই ইনফরমেশনগুলো কেন পুলিশের কাছে দিচ্ছেন না? কেন সিবিআই কাছে, কেন এনআইএর কাছে দিচ্ছেন না? কেন আইবির কাছে দিচ্ছেন না? কেন টিভির পর্দায় প্রেস কনফারেন্স বহিষ্কার করতে পারেনি? এগুলো ইনফরমেশনগুলো যদি সঠিক হয়, রাজুদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসপি অপদার্থ। না, আমি বলছি যদি এই বিজেপি নেতাদের কাছে এত ইনফরমেশন থাকে, কোথায় আসছে কোথায় যাচ্ছে, একদম সময় শেষ। চিন্ময় কৃষ্ণ প্রভু আজ অ্যারেস্ট হয়েছেন। সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলছেন আগামীকাল রাধারমন প্রভু অ্যারেস্ট হবেন। আজ বাংলাদেশের হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলছেন আমি নিজের চোখে দেখলাম যে বাংলাদেশটা জামাতিদের হাতে নষ্ট হয়ে গেল, আগামীকাল পশ্চিমবঙ্গে হবে, আপনারা তখন কোথায় যাবেন? আমরা তো তাও যেতে পারি পশ্চিমবঙ্গে, ইন্ডিয়াতে পালিয়ে, আপনারা কোথায় যাবেন? সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কথাটা আপনার আমার ভাবার খুব প্রয়োজন রয়েছে। একটু ভাবুন, ভাবার প্র্যাকটিস করাটাও প্রয়োজন রয়েছে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।